স্ত্রীর নিকট দ্বিতীয় নম্বর অধিকার তথা হক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা লিজাওজিহা শাহিদুন ইল্লা বিইذনি ওয়া লা তা'দান ফি বাইতিহি ইল্লা বিইذনি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা লিজাওজিহি শাহিদুন ইল্লা বিইذনি। কোন স্বামীর উপস্থিতিতে তার স্ত্রী নফল রোজা রাখতে পারবে না। কোন স্বামী উপস্থিত থাকা শর্তে তার স্বামীর অনুমতি ছাড়া সে নফল রোজা রাখতে পারবে না। নফল রোজা রাখলে তার স্বামীর অনুমতি লাগবে। অন্য বর্ণনার মধ্যে রয়েছে এমনকি নফল নামাজের ক্ষেত্রেও স্বামীর অনুমতি লাগবে। রাত্রি যাপন করতেছে, স্বামী এখন মনের চাহিদা বাসনা পূরণের জন্য স্ত্রীর প্রয়োজন। এমত অবস্থায় স্ত্রী যদি নফল নামাজে দীর্ঘ সময় লম্বা করে স্বামীর মনে কষ্ট আসতে পারে। ঠিক তেমনি ভাবে স্ত্রী যদি নফল রোজা রাখে, হয়তো ওই সময় স্বামীর যদি মনের চাহিদা পূরণের কামনা বাসনা তৈরি হয়, আগ্রহ উদ্দীপনা জাগে, তখন ওই স্বামী মনে কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি ছাড়া কোনো মহিলা যেন রোজা না রাখে এবং তারা যেন নফল নামাজ আদায় না করে। ওয়ালা তা'দান ফি বাইতিহি ইল্লা বিইذনি। উম্মত কান খাড়া করে শোনো, স্বামীর অনুমতি ব্যতীত কোন স্ত্রী যেন কোন পর পুরুষকে যেন তার বাসার মধ্যে প্রবেশ করার অনুমতি না দেয়। স্বামীর অনুমতি ছাড়া কোন পর পুরুষ যেন স্বামীর ঘরের মধ্যে প্রবেশ না করে। আল্লাহ রাসূলের এই একটা হাদিস যদি আমার মা বোনেরা অনুকরণ করে, তাহলে আর পৃথিবীতে পরকীয়া আর সৃষ্টি হবে না। স্বামী অফিসে গেছে, আদালতে গিয়েছে, বিভিন্ন কাজ কর্মে গিয়েছে, দেশের বাহিরে গিয়েছে, বলে তখন তার এই বদ অভ্যাস বদ খসলত আর তার তৈরি হবে না। চিন্তা করার বিষয়, যেখানে আল্লাহ রাসূল বলেছেন তোমরা নফল নামাজ আদায় করবে না, এমনকি রোজা পর্যন্ত রাখতে পারবে না, সেখানে স্বামীর অবর্তমানে কিভাবে তোমরা একজন পরপুরুষকে তোমাদের ঘরে আসার জন্য তোমরা অনুমতি দাও? তাহলে দ্বিতীয় নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই দিন নাকি স্বামী আর স্ত্রী দুইজন পুরুষের মাধ্যমে শরীয়ত সম্মতভাবে যখন আকদে নিকাহ উপনীত হয়েছে, শরীয়ত যখন তোমাদেরকে একটা প্ল্যাটফর্মে দিয়েছে, ওই দিন থেকে ও মা ও বোন, তোমার 3.5 হাত বডি এটা তোমার স্বামীর জন্য ওয়াকফ করা। বলে তোমার স্বামী ব্যতীত তোমার 3.5 হাত বডির মধ্যে অন্য কোনো পরপুরুষ স্পর্শ করবে, তোমার সাথে ভালোবাসার প্রেম নিবেদন করবে, বলে ইসলাম এটা সাপোর্ট করে না, ইসলাম এটা সমর্থন করে না। হ্যাঁ, যদি আপনি এটা করেন তাহলে আপনি আপনার স্বামীর অধিকার থেকে আপনার স্বামীকে আপনি বঞ্চিত করলেন, আপনি তাকে খর্ব করলেন। আল্লাহর কাছে এর হিসাব অবশ্যই আপনাকে দিতে হবে, কেন আপনি আপনার স্বামীর অধিকার থেকে আপনার স্বামীকে আপনি বঞ্চিত করেছেন।